দেখুন, হামজা চৌধুরী আপনারা জানেন যে হি হ্যাজ জাস্ট মুভ হিজ ক্লাব, নতুন ক্লাবে গিয়েছেন। সো আমরা তো ইনিশিয়ালি তার পুরাতন ক্লাবের সাথে কথাবার্তা চালিয়েছিলাম। ওরা নতুন ক্লাব ট্রান্সফার হওয়ার পরে এই ক্লাবের সাথে আমাদের যোগাযোগ শুরু হচ্ছে রিগার্ডিং হিজ পসিবল অ্যারাইভাল ডেটস। সো আমাদের এখনো চূড়ান্ত কোনো কিছু হয় নাই, তবে অবশ্যই আমরা যদি ন্যূনতম উইন্ডোটা পাই, সেখানে ডেফিনেটলি আমরা তার জন্য একটি সম্বোধনার ব্যবস্থা করব, আমাদের ইচ্ছা আছে। বাট ইট অল ডিপেন্ডস অন ওনার অ্যাকচুয়াল ফাইনালি উনি কোন তারিখে আসছেন। আমরা কোচের সাথে আলাপ করেই করতে হবে, বিকজ প্র্যাকটিসকে কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করবো না। সো প্র্যাকটিস এবং টিম বিল্ডিংটাই আমাদের প্রায়োরিটি। সো এই ব্যাপারেও এগেইন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান এবং কোচ এবং মার্কেটিংয়ের পক্ষ থেকে আমরা তিনজনই বসে হয়তো চিন্তা করব ওয়ান্স উই হ্যাভ দ্য ডেটস লক। বাট এখানে আমি এতটুকু বলতে পারি যে কোচের অ্যাডভাইস কিংবা কোচের রেকমেন্ডেশনটাকে প্রায়োরিটি দেওয়া হবে, বিকজ টিমটার প্রিপারেশনটা আমাদের কাছে মুখ্য। আর উনি সরাসরি কি বাংলাদেশে আসবেন কিংবা সরাসরি ভেন্যুতে যাবেন, এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রাইমারি যে আলাপ হয়েছিল, আমাদেরকে যেটা বলা হয়েছে যে উনি চান ব্যক্তিগতভাবে, হামজা চৌধুরী, উইচ উই আর গ্রেটফুল, যে উনি নিজে ঢাকায় আসতে চান আগে, এখান থেকে উনি যেতে চান টিমের সাথে। বাট এগেইন ইটস অল ডিপেন্ডস অন হিজ ক্লাব এবং ওনাদের অ্যাভেলেবিলিটি অ্যান্ড হোয়াট আর দ্য অপশনস উই উইল হ্যাভ। বাট ডেফিনেটলি আমাদেরকে যদি সেই সুযোগটা আমরা পাই, একটা উইন্ডো যদি পাই, ডেফিনেটলি তাকে আমরা একটা সুন্দর সম্বোধনা দেবো। এবং সবচেয়ে জরুরি, আমি যেটা মনে করি যে তার প্রচুর ফ্যান আছে বাংলাদেশে। সো এই কোনোরকমভাবে তাকে যদি আমরা কিছু ফ্যানের সাথে এঙ্গেজ করতে পারি, সেই বিষয়টা থেকে আমরা নজর দিব।